হাই বন্ধুরা, আজকে আমি আসছি পিরোজপুর জেলার সদর উপজেলার পৌরসভার ওয়ার্ড নং বলতে পারবো না, স্টেডিয়ামের পিছন সাইড কবি আহসান হাবিব রোড। এখানে আমি আপনাদের একটি ছাদ কৃষি বাগান দেখাবো, যে আমাদের একটা ছাদ থাকলে আমরা কি কাজ করতে পারি বা কোন কাজে আমি ছাদটি ব্যবহার করতে পারি, সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আমি হয়তো এটা দেখানোর জন্য এখানে আসি না, একটা কাজের জন্য আসছি। সে আমার চোখে পড়লো যে না, কিছু গাছ আছে ছাদে, সেটা আপনাদের আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমি আপনাদের যে ছাদ বাগানটি দেখানোর কথা বলছি, সে ছাদ বাগানটি হচ্ছে এখানে আমি যখন প্রথম আসছিলাম শীতের আগে, তখন এই মাচায় অনেক লাউ গাছ ছিল। এখন মাচাটা ফাঁকা। আর সে ভিডিওটা আমি আপনাদের দিয়েছি। এখন আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। দেখেন, এইখানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে কত সুন্দরভাবে এখানে আলু গাছ হয়েছে। এই যে ভিতরে এই যে দেখেন আলু হয়েছে, ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু গাছ হয়েছে। এখানে আছে যে একটা ড্রাগন, এটা হচ্ছে হাইব্রিড ড্রাগন। হ্যাঁ, তো এইখানে হচ্ছে কুমার গাছ, এখানেও ড্রাগন। তো এবার প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় অনেকগুলা বস্তা আছে, যাতে আলু গাছ, লাউ গাছ, বেগুন গাছ ইত্যাদি অনেক লাগানো হয়েছে। দেখেন এখানে আপনি দেখেন কতগুলো আলু গাছ, এখানে পুরো বাগান আলু গাছে ভরা। এই যে আলু গাছ, এই যে আলু গাছ দেখেন। তারপরে এইখানে এটা কিন্তু এই যে দেখেন পিরোজপুর সদর উপজেলায়, এই যে পুরোটা দেখতে পারবেন। এই যে নিচে আবার কলা গাছও আছে। এখানে কিন্তু বেগুন গাছও আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেগুনও হয়েছে। তো আপনাদের এখানে দেখাবো কি আছে। এখানে আছে বেগুন গাছ, আলু গাছ এবং ড্রাগন। হ্যাঁ, এইখানে আর একটা জিনিস পেয়েছি। এইখানে কিন্তু আমরা টমেটো পেয়ে গেছি। এই যে দেখেন, সুন্দর টমেটো, অসম্ভব সুন্দর। তারপরে এই যে দেখেন, দারুণ। এখানে কিন্তু আমি একটা পেঁপে গাছ, এই যে মরিচ গাছ এবং পুঁই গাছে পেয়েছে। দেখেন, এটা হচ্ছে মরিচ গাছ। এখানে আপনার পেঁপে গাছ আছে, এই যে তারপরে কি বলবো, পুরো বাগানে অনেকগুলো গাছ রয়েছে। প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় এই গাছ রয়েছে। দেখেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে সিম গাছ আছে। যে সিমগুলো শুকায় গেছে। উপরে এই যে সিম রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সুন্দর, মানে এক কথা সুন্দর। যে বরবটি গাছ আছে। সব মিলিয়ে কিন্তু এই ছাদটার পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি। এই যে দেখেন, খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর। তো আজ এই পর্যন্ত। আপনাদের যদি এইভাবে একটা ছাদ থাকে, আপনারা কাজে লাগাইতে পারেন। প্রয়োজনীয় দৈনিক কাঁচা যে জিনিসগুলো, সবজি তরকারি, এগুলো ছাদে চাষাবাদ করে আপনারা খেতে পারেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।